বিকাশ থেকে নাহিদ বলছি। ফেসবুক আপনার সম্পর্কে যা জানে আপনি আপনার নিজের সম্পর্কে তাও জানেন না। যে তথ্য চুরি হওয়া থেকে আমরা কিভাবে বাঁচতে পারি বা আসলে আমাদের বাঁচার কোনো উপায় আছে কিনা। যে আমরা তো মনে করেন যে আমাদের বায়োডাটা, আমাদের জীবন বৃত্তান্ত প্রত্যেকটা জায়গায় দিয়ে রেখেছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়া। আসসালামু আলাইকুম। 2024 এই সময়ে এসে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি ছাড়া আপনার জীবন সম্পর্কে বা আপনার জীবনের বিভিন্ন তথ্য সম্পর্কে আপনি ছাড়া আর কে জানে, আপনার উত্তর কি হবে আমি জানি না, কিন্তু আমার উত্তর হবে অনেকেই জানে। এখন এই অনেকেইটা কে, সেইটা আসলে ভিডিওর শেষের দিকে বা ভিডিওর মাঝখানে কোনো এক সময় অ্যান্সার চলে আসবে। তথ্য বা ডেটা, তথ্য এবং ডেটার মধ্যে একটু পার্থক্য আছে, যেটা আমরা একটু গুলিয়ে ফেলি। তথ্য অ্যাকচুয়ালি ডেটা থেকে আসে, মানে ডেটা, বিভিন্ন ধরনের ডেটা মিলেই হচ্ছে একটা তথ্য হয়। মানে ক্ষুদ্র 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 ডেটার সমন্বয়ে তথ্য গঠিত হয়। এক্সাম্পল হচ্ছে, মনে করেন আপনার একটা ফোন আছে, মোবাইল ফোন আছে। যদি আমি বলি যে এই মোবাইল সম্পর্কে আমাকে কিছু বলেন, আপনি কি বলবেন? আপনি বলবেন যে এই ফোনের র্যাম সম্পর্কে বলবেন, এই ফোনের RAM সম্পর্কে বলবেন, এই ফোনের ফিচার সম্পর্কে বলবেন, যে এই ফোনে এই 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 ফিচার আছে, এগুলো বলবেন। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বললেন, এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস হচ্ছে ডেটা, এবং এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস মিলে হচ্ছে তথ্য। তো এই তথ্য আসলে কতটা ইম্পর্টেন্ট, মনে করেন এখন কেউ আপনাকে হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে যে আজ থেকে 4 বছর আগে আপনি কি করেছেন, কোথায় গিয়েছিলেন, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নাম্বার, আপনি কি করেন না করেন, প্রত্যেকটা জিনিস ইন ডিটেলস আপনাকে বলতে পারতেছে। এখন প্রশ্নটা হচ্ছে, ওই ব্যক্তিকে আপনি চেনেন না, ওই ব্যক্তি পার্সোনালি আপনাকে চেনে না। প্রশ্ন হচ্ছে উনি এসব তথ্য পাইলো কোথায়? যদি এরকম হয়, এখন ফোন দিয়ে কেউ বলতেছে যে 4 বছর আগে আপনি কি করছেন, 4 বছর আগে কোন মেয়ের সঙ্গে আপনি চ্যাটিং করছিলেন, কার সাথে কি করছেন না করছেন, সবকিছু তার কাছে আছে। বিষয়টা আপনার কাছে কেমন লাগবে? যে আজ থেকে 4 বছর আগে কি করছি, এইটা কিভাবে সম্ভব? ইয়েস, এটা সম্ভব। তো এইটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, যে তথ্য চুরি হওয়া থেকে আমরা কিভাবে বাঁচতে পারি বা আসলে আমাদের বাঁচার কোনো উপায় আছে কিনা। যে আমরা তো মনে করেন যে আমাদের বায়োডাটা, আমাদের জীবন বৃত্তান্ত প্রত্যেকটা জায়গায় দিয়ে রেখেছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা চলতে পারি না, তাই তো? মানে আমরা ফোন ছাড়া চলতে পারি না। আর ফোন মানেই হচ্ছে সোশ্যাল মিডিয়া যেতে হবে, ফেসবুকে যেতে হবে, ইনস্টাগ্রাম যেতে হবে, টুইটার যেতে হবে, মানে হোয়াটসঅ্যাপ ইউজ করতে হবে, ইমো ইউজ করতে হবে, প্রত্যেকটা জিনিস ইউজ করতে হবে। এই যে জিনিসগুলো আমাদের কাছে এতটা ইম্পর্টেন্ট হয়ে পড়ছে যে আমাদের এগুলো ছাড়ার কোনো ওয়ে নেই, বা আমরা ছাড়তে পারবো না বললেই চলে। এখন কথা হচ্ছে যে তথ্য আসলে কিভাবে চুরি হয়, বা তথ্য আসলে চুরি হয় কিনা, বা তথ্য চুরি হইলে আসলে কোনো ক্ষতি আমাদের হবে কিনা, বা আমাদের তথ্য বা আমাদের সম্পর্কে বা আমার সম্পর্কে আসলে আমি ছাড়া অন্য কেউ জানে কিনা। ফেসবুক আপনি ইউজ করেন, তাই তো? এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ফেসবুক আপনার সম্পর্কে কি কি জানে, আপনি কি বলবেন? যে ফেসবুকে আমি ইমেল অ্যাড্রেস দিয়েছি, সেই ইমেলটা জানে, আমার ফোন নাম্বারটা জানে, আমার নাম জানে, আমার রিলেশনশিপ স্ট্যাটাস জানে, মানে দ্যাটস ইট, এরকম কিছু একটা কথা বলবেন। কিন্তু অ্যাকচুয়ালি ফেসবুক আপনার সম্পর্কে যা জানে আপনি আপনার নিজের সম্পর্কে তাও জানেন না, মানে এত বেশি ডিটেলস জানে। তাহলে চিন্তা করেন যে ফেসবুকের কাছে বা সোশ্যাল মিডিয়া এই সাইটগুলোর কাছে আপনার সম্পর্কে কতটা ইম্পর্টেন্ট ডেটা তাদের কাছে আছে। বা 2018 সাল ফেসবুক তথ্য চুরির অভিযোগে অভিযুক্ত হইয়া 2019 সালে প্রায় $5 মিলিয়ন জরিমানা দিছিল। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কেন তারা জরিমানা দিছিল? অ্যাকচুয়ালি কি তারাই তথ্য বিক্রি করছিল, নাকি তাদের তথ্য চুরি হয়েছিল? ক্যামব্রিজ অ্যানালিটিকা একটা কেলেঙ্কারি আছে, যেই কেলেঙ্কারিটা 2018 সালে সবচেয়ে বেশি সামনে আসে। যে ক্যামব্রিজ অ্যানালিটিকা একটি ডেটা অ্যানালিটিক্স কোম্পানি, এরা আসলে মানে রাজনৈতিক প্রচারণা চালায়, বিভিন্ন ডেটা কালেক্ট করে, কোন একটা প্রার্থীর পক্ষে ডেটা কালেকশন করে, কোন একটা প্রার্থীর পক্ষে হয়ে তারা মানে রাজনৈতিক প্রচারণা চালায়। তো ফেসবুকের কাছে সবচেয়ে বড় অভিযোগ যেটা, সেটা হচ্ছে এই ক্যামব্রিজ অ্যানালিটিকা একটা সফটওয়্যার বা একটা অ্যাপস পাবলিশ করে, এবং তারা ফেসবুকের মাধ্যমে ওইটা প্রচার করে। প্রচারণা চালানোর সময় ফেসবুক আসলে বুঝতেই পারেনি যে তারা তাদের ডেটা বা ইউজারদের ডেটা আসলে তারা নিয়ে নিচ্ছে, এবং সেইখান থেকে ইউজাররা ইনস্টল করতো বিভিন্ন কুইজের মাধ্যমে তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার ইনফরমেশন, তাদের পছন্দ কি, তাদের কে পছন্দ, কি পছন্দ না পছন্দ, সবকিছু ইনফরমেশন তাদের কাছ থেকে নিয়ে নিত। ওকে, তারা টার্গেটিং বিজ্ঞাপন করতো, ইউজার টার্গেট করে করে বিজ্ঞাপন তারা রেডি করে তারা বাজারে পাবলিশ করতো। এবং মানে বলা হয়ে থাকে যে 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি যে তথ্য চুরি কইরা নির্বাচনী প্রচারণা চালাইছে। এটা তো শুধুমাত্র ফেসবুকের কথা বললাম। ইবে একটি ই-কমার্স প্রতিষ্ঠান, তাদের তথ্য চুরি হয়েছিল। ইয়াহু,
সম্পর্কে আপনারা জানেন যে ইয়াহুর তথ্য চুরি হয়েছিল। তো তথ্য আসলে বারবার চুরি হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশে কি কখনো তথ্য চুরি হয়েছে বা হয় কিনা? আমরা হয়তো অতটুকু জানি না, কিন্তু অ্যাকচুয়ালি হয়। আপনাকে একটা এক্সাম্পল বলি, আপনার মনে আছে কিনা জানি না, বিকাশ থেকে নাহিদ বলছি, এইটার সাথে আপনি হয়তো পরিচিত, আপনি নিজে পরিচিত না হলেও আপনার ফ্যামিলি বা আপনার পাড়া প্রতিবেশীর কেউ না কেউ এর সাথে পরিচিত। যে বিকাশ থেকে কোন একজন ফোন দিয়ে আপনাকে বলতেছে যে আপনি অমুক, বিশেষ করে বলা হয় বয়স্ক ভাতার কার্ড যাদের আছে তাদেরকে ফোন দেয়, তাদের নাম্বারে ফোন দেয়, অথবা স্কুলে যারা উপবৃত্তি পায়, স্কুল কলেজ মাদ্রাসায় যারা উপবৃত্তি পায় তাদেরকে ফোন দিয়ে বলে যে আপনি অমুক বলছেন, আপনার নাম অমুক, আপনি অমুক ক্লাসে পড়েন, অথবা আপনার যাকে ফোন দিয়ে বলো, মানে একদম ইন ডিটেলস আপনার ফ্যামিলি সম্পর্কে, আপনার সম্পর্কে আপনি মানে প্রত্যেকটা ডিটেলস, আপনার স্কুলের নাম, প্রতিষ্ঠানের নাম, আপনি কবে টাকা জমা দিয়েছেন, কবে টাকা পাবেন না পাবেন, কবে টাকা আসছে, প্রত্যেকটা জিনিস তারা ইন ডিটেলস বলতে। এখন প্রশ্ন হচ্ছে তারা আসলে তথ্যগুলা পাইলো কেমনে? এই জিনিসটা কিন্তু আমরা নর্মালি খতিয়ে দেখি না। আমরা কি করি, আমরা জাস্ট বিকাশ ইউজার যারা আছে তাদেরকে সতর্ক করে দিই, বলি যে নেভার শেয়ার দিস ওটিপি কোড, টাইম পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করা যাবে না, এগুলো আমরা বলে দিই। কিন্তু অ্যাকচুয়ালি এই যে তথ্যগুলো আসলে তারা পাইলো কোনে? আমাদের নর্মালি আমরা যারা ওয়েল এডুকেটেড না, আমরা এই বিষয়ে একটু মানে অজ্ঞ, তারা আসলে কি ভাবি বা কি বুঝে থাকি যে কিরে লোকটা আমার সম্পর্কে এত তথ্য জানতেছে, তাইলে মানে সত্যি কথাই বলতেছে, ঠিক আছে কি? এই যে তার প্রতি আমার মানে আমাদেরকে যে ব্রেন ওয়াশ করা হয়, এই ব্রেন ওয়াশ কিন্তু আমরা হয়ে যাই, তাই না? নর্মালি ফোন দিয়ে বলতেছে আপনি অমুক, জি আপনি অমুক ক্লাসে পড়েন, অথবা বলতেছে যে আপনার ছেলে আর নাম এই, আপনার নাম এই, আপনার বাবার নাম এই, আপনার এনআইডি কার্ড নাম্বার এত, আপনার হচ্ছে কি বলে আপনি অমুক, আপনার ছেলে অমুক স্কুলে পড়ে, অমুক ক্লাসে পড়ে, নৌকবৃত্তি পাবে, হ্যান ত্যান, এটা সেটা। এই যে ডিটেলস গুলো বলতেছে একদম এক্স্যাক্টলি কারেক্টলি মানে তিনি বলতে পারতেছে, এইগুলো বলার পর আমাদের ব্রেনটা ওয়াশ হয়ে যায় এবং আমাদেরকে তখন বলা হয়ে থাকে যে আপনার বিকাশে একটা প্রবলেম হয়েছে, যদি আপনি এই প্রবলেমটা সলভ না করেন তাহলে আপনার উপকৃতের টাকা আসবে না বা আপনার টাকা আসবে না। এগুলো আমাদেরকে বলা হয়, এগুলো বইলে আমাদের ব্রেন ওয়াশ করা হয় এবং আমরা কি করি, অন টাইম পাসওয়ার্ডটা তাদেরকে দিয়ে দিই। এখন প্রশ্ন হচ্ছে অন টাইম পাসওয়ার্ড দেওয়ার আগে এই তথ্যগুলো সে পাইলো কোথায়? এই তথ্যগুলো সে পাইলো কোথায়? তিনি কি কারো কাছ থেকে নিছে নাকি তাকে টাকা বিনিময় দেওয়া হয়েছে? এই জিনিসটা কিন্তু তাকে কেউ বলা হয়নি। আর মানে এই জিনিসটা কিন্তু আমরা খতিয়ে নর্মালি দেখি না। এই জিনিসটা খতিয়ে না দেখার কারণে যেটা হয় যে এই যে তথ্য চুরিটা হইল, এটা কিন্তু একটা চুরি, হয় সে চুরি করেছে না হয় তাকে দেওয়া হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে এইটা ইনভেস্টিগেশন কে করবে? ফেসবুক কিন্তু তথ্য চুরি করে বিক্রি করে নাই। ফেসবুক থেকে তথ্য মানে একটা অ্যাপসের মাধ্যমে ছিনতাই করে নেওয়া হয়েছে বলা চলে। মানে ফেসবুক বুঝতেই পারে না যে তথ্য তারা নিতে আছে, বা ফেসবুকের দুর্বলতার কারণে তারা হারিয়ে ফেলছে তথ্য। এখন প্রশ্ন হচ্ছে আমার ছেলে বা আমি কোন স্কুলে পড়ি, আমার নাম কি, আমার ফোন নাম্বার, আমার আইডি কার্ড নাম্বার, বা আমি কবে উপবৃত্তি পাবো না পাবো, আমার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি, আমার সম্পর্কে ডিটেলস ওই ব্যক্তি বা বিকাশ থেকে যিনি বলছেন নাহিদ, এই নাহিদ ভাই আসলে পাইলো কোথায়? প্রশ্নটা এখানে জাগে না? এই প্রশ্নটা কিন্তু কেউ করে নাই, এবং এই প্রশ্নটা না করার কারণে আসলে আমাদের সময় আমরা আসলে বুঝতে পারিনি যে তথ্য চুরি হয়েছে কিনা। অবশ্যই এটাই হচ্ছে তথ্য। এই যে আপনার সম্পর্কে যে মানে কথাগুলো বিকাশ থেকে নাহিদ বলল, এইগুলাই হচ্ছে তথ্য, এবং সে এগুলা চুরি করেছে, হয়তোবা তার কাছে বিক্রি করেছে, এগুলোর ইনভেস্টিগেশন কে করবে? এই যে তথ্যগুলো চুরি হইলো বা তথ্যগুলো নিল, তিনি তো অবশ্যই কোনো না কোনো ভাবে নিছে, তো নিচ্ছে, হয়তো তাকে দেওয়া হয়েছে। আপনি যে স্কুলে বা যে শিক্ষা প্রতিষ্ঠানে তথ্যটা দিচ্ছেন, হয়তো সেইখান থেকে দেওয়া হয়েছে। আর না হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানের টিচার যিনি আছেন তিনি আসলে যেখানে তথ্যগুলো সাবমিট করছেন, অথবা সেইখান থেকে দেওয়া হয়েছে। আর না হয় কোনোভাবে কোনো সফটওয়্যারের মাধ্যমে কোনোভাবে হ্যাক করে এসে নিছে। এখন প্রশ্ন হচ্ছে এই তথ্য ঠিক রাখার কি দায়িত্ব আমার বা আপনার কিনা? না। ফেসবুক যেটা বলছে, বা ফেসবুক প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া তাদের মানে ইউজারদের তথ্য মানে সংরক্ষণ করে রাখার ব্যাপারে একদম কঠোর, এবং তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে ইউজারদের তথ্য সংরক্ষণ করে রাখার জন্য, মানে নিজেদের কাছে রাখার জন্য। এটা পাবলিশ করা একদমই অনৈতিক। তো তথ্য বা ডেটা বিভিন্নভাবে চুরি হইতে পারে। এই চুরির হাত আসলে আমাদের হাতে নেই, আমরা আসলে থেকে বাঁচার কোনো উপায় আমাদের নেই। কিন্তু আমাদেরকে বাঁচাতে পারে যারা সোশ্যাল মিডিয়া যারা মালিক আছে, ওনার আছে, বা আমরা যাদেরকে তথ্য দিই তারা, এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা করতে হবে। তাছাড়া তো আমাদের তথ্য মানে আমাদের পক্ষ থেকে সম্ভব যদি আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করা বাদ দেন, মোবাইল ফোন ইউজ করা বাদ দেন, কিন্তু এইগুলোতে ইউজ করা বাদ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, তাই না?